রাতে মহিলাদের কাজ করতে দেওয়া হবে না। আরে রাতে মহিলারা বেরোবেন না কেন? মহিলারা যেখানে খুশি কাজ করতে পারেন, তাহলে রাতে তাদেরকে আটকে রাখার এই যে মনুবাদী ভাবনা, এটা আরএসএস থেকে তৃণমূল পেয়েছে। তেমনি এই অশোকনগরের নেতা কি অন্যান্য যারা নেতা এই ধরনের কথা বলছেন, তারাও আসলে নিজের জীবন চর্চায় মহিলাদেরকে ওইভাবে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখা, শুধু রান্না এবং সন্তান উৎপাদনের কাজ এইগুলো করাতে অভ্যস্ত। ফলে এখন যেহেতু মহিলারা রাস্তায় বেরিয়ে পড়ছেন, এখন যেহেতু মহিলাদের অধিকারের দাবির কথা আসছে, ফলে আপনি দেখবেন ওই যে মহিলাদের আবার শারীরিকভাবে মেলাইন করার চেষ্টা, তার শরীর দখলের যে নোংরা কুৎসিত কথা তৃণমূলের নেতারা বলছেন, এগুলো আরএসএস বিজেপির শিক্ষা। এই শিক্ষা থেকে যত দ্রুত বেরোতে পারবেন, এমনি সাধারণ মানুষ যেভাবে লড়াই আন্দোলন করছে, আস্তে আস্তে ওই শিক্ষা থেকে বেরোচ্ছেন। অনেকেই চুপ মেরে গেছেন, ঘাপটি মেরে গেছে, বাকিরাও যত তাড়াতাড়ি চুপ হয়ে যাবেন, এই ধরনের কথা না বলার প্র্যাকটিস করবেন, তত পশ্চিমবাংলার উপকার হবে। কমিশনার তার পুলিশের টিমকে ব্যবহার করে তদন্তের গতি প্রকৃতি, কে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, কে কোন এক্সপার্ট ইত্যাদি মিথ্যে কথা বলে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছেন। ফলে ডাক্তারবাবুরা যে দাবির কথা তুলেছেন কমিশনারের পদত্যাগ, সেটা একদম 100% সঠিক। এবং তার পাশাপাশি আরও বহু সাধারণ মানুষ, আমরাও পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, কারণ পুলিশ মন্ত্রীর প্রকাশ্য বা অপ্রকাশ্য সমর্থন না থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি গেলে তাকে গো ব্ল্যাক স্লোগান শুনতে হয়েছে। না যাওয়াটাই উচিত ছিল। সাধারণ মানুষ আন্দোলন করছেন, তার মধ্যে হঠাৎ করে ওইভাবে ঢুকে পড়ার তো কোনো প্রয়োজন নেই। সংহতি জানানোর অন্য আরও অনেক পদ্ধতি রয়েছে। আসলে হাথরাস উন্নাওয়ের ঘটনা যারা ঘটায়, বিলকিস বানুর নির্যাতিতদের যারা মালা পরিয়ে দেয়, তাদেরকে বাংলার মানুষ যে খুব ওয়েলকাম করবেন না, এটা তো জানা কথাই। এর আগে সিএজি অনেকগুলো রিপোর্ট করেছিল এবং সিএজি প্রশ্ন করেছিল সন্দীপ ঘোষকে, কিন্তু সেই প্রশ্নের জবাব উনি দেননি, কারণ তার মাথায় তখন মুখ্যমন্ত্রীর ছাতা ধরা ছিল। ফলে এখন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ঠিক আছে, কিন্তু প্রথম যে ঘটনাটা থেকে দুর্নীতির মামলাটা পাওয়া গেল, এই যে পিজিটি ছাত্রী ডাক্তার, তার নির্যাতন এবং নির্যাতনের পর তার খুন, এই ঘটনার তদন্তেও কিন্তু আরও অনেক লোকের গ্রেপ্তার হওয়া সম্ভাবনা রয়েছে বলে মনে হয়। ফলে সেই ঘটনাটা, দুর্নীতির ঘটনা, যাতে সেইটা চাপা পড়ে না যায়, সেইটার দিকেও আমাদের কড়া নজর রাখতে হবে। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলছেন যারা আন্দোলন করছেন দুর্গাপূজার অনুদান ফেরানো প্রসঙ্গে বলছেন যে সরকারি বেতনটা নিচ্ছেন তো নাকি ফেরত দেবেন, বোনাসটা নেবেন তো। তৃণমূলের নেতারা এটা একটা গণ্ডগোল করছেন কেন আমি জানি না, ইচ্ছাকৃত করছেন বোধহয়। কোনো তৃণমূলের নেতার পৈতৃক সম্পত্তি থেকে তো সরকারি জিনিস দেওয়া হয় না। সরকার, আগের সরকারের আমলেও কিছু ভাতা ছিল, প্রকল্প ছিল, পরের সরকারের আমলেও থাকবে। তার সাথে